আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহর অশেষ রহমত যে আসলে রহমত আছে, আল্লাহর সৃষ্টিকর্তার রহমত আছে বলেই আমাদের মধ্যে আবার আমার ভাইদের দেখা হলো মিডিয়ার ক্যামেরার সামনে। আমার বোনকে দেখতে পাচ্ছি বা আমি আমার বোনকে ক্যামেরা বন্দি করা অবস্থায় আমার বোনের সাথে কথা বলতে পারছি। এটা আল্লাহ পাকের অনেক রহমত। রহমত আছে বলেই আমি আপনার সামনে আসতে পেরেছি বা আপনার প্রতি রহমত আছে বলে আপনি ভাইয়ের সাথে কথা বলতে পারছেন। সেই ক্ষেত্রে আমি পূর্বে আমাদের সাংবাদিক এসেছিল যে গল্পের ফুটেজগুলো তুলে ধরছে, আমি দর্শকের উদ্দেশ্যে বা আমিও জানতে চাই, আমারও ইচ্ছা হয় যে আমার বোনের পূর্বের কষ্টের কথাগুলি আমি জানি। সেই ক্ষেত্রে আমি দর্শকদেরকেও জানাতে চাই যে আসলে আপনার প্রথম যে স্বামী ছিল সেই স্বামী কিভাবে বিয়ে করলেন বা কেনই বা সংসারটা ভেঙে গেল। আর এটা ভাইয়া আমার বাবা মারা গেছে, আমাদের খুব ছোট ছোট থাকতে বাবা মারা গেছে। আমার মা খুব কষ্ট করে আমাদের মানুষ করছে, মানে লেখাপড়া করতে দিয়েছি, লেখাপড়া করতে পারি নাই। তারপর মনে করেন যে আমার মাটিকে আমাকে মানুষ করছে। আমার যখন আমাদের ছোট ছোট তখন আমার আমাদের চালাতে পারতেছিল না, তখন আমার মা অসহায় অবস্থা অনেক খাইতে পারতাম না, ভ্যান খায় থাকছি, কখনো কখনো ভাত খেতে পারি নাই, কখনো কখনো মানুষের দুয়ারে দাঁড়িয়ে চাইছি কেউ ভাত খেয়ে দেয়। তারপর অনেক কষ্ট করছি। মনে করেন আমরা মানে আমার যখন 12 বছর তখন আমার ফ্যামিলি আমাকে বিয়ে দিয়েছিল, মানে খাওয়াতে পারবো না দেখে মানে দারিদ্রতার কারণে আমাকে বিয়ে দিয়েছিল। যখন আমার 12 বছর তখন আমার ফ্যামিলি আমাকে বিয়ে দিয়েছিল। মানে তখন যখন যে সময় আপনাকে বিয়ে দিয়েছিল 12 বছর বয়স, তখন আপনার বুদ্ধি বয়স কিছুই ছিল তখন আমার ফ্যামিলি আমাকে বিয়ে দিয়েছে। আমি বুঝতাম না কিছু। আমি আমার হাজবেন্ডের সাথে মানে আমাকে এক ঘরে থাকতে দিয়েছে, আমি বুঝতাম না কিছু। বোঝার পর মানে আসলে স্বামী স্ত্রীর যে একটা এটা পুরো আমার বিয়ে কি জিনিস বা কি আমি বুঝতে পারতাম না। আমাকে 12 বছর আমার বিয়ে দিয়েছে, তখন আমি কি বুঝতাম? তখন তোমার সাথে খেলাধুলা বয়স, পড়ালেখা বয়স, তখন আমাকে বিয়ে দিয়েছে। আর জানতো না, আমার ফ্যামিলি জানতো না যে সে নেশা করতো বা নেশা পান করতো। আমাকে মানে মানে আয়সা এত অত্যাচার করতো যা বলার আমি ক্যামেরা বা সামনে বলতে পারবো না যে আমার জীবনে কি ঘটনা ঘটছে। আসলে এর ভিতরে এতটুকু মানবতা ছিল না। আল্লাহ পাক এর ভিতরে এতটুকু বিবেক বুদ্ধি দেয় যে মেয়েটার বয়স যত কম, এটা আমার সৌভাগ্য, আমি এটা 12 বছর মেয়েকে বিয়ে করতে পেরেছি। সেই ক্ষেত্রে যে আসলে আমি যে তার স্বামী, সেই ক্ষেত্রে যে আমি তার কষ্টটা বুঝবো যে আসলে একটা সুদর্শনের বিষয় আছে। দর্শক আমার বোনকে ক্লিয়ারভাবে বলতে চাচ্ছে না, সেটা ক্যামেরার মধ্যে অবস্থায় জন্য উপস্থিত করছেন যে সুদর্শনের একটা বিষয় আছে। এটা মাতানো যে সুদর্শনের সময় যে কি করে ওই স্বাভাবিক সেন্স তার ছিল না। আসলে সে মনে করতো যে আসলে পেয়েছি এই কম বয়সী একটা মেয়ে, মানে যেভাবে ইচ্ছে সেভাবে আপনাকে মানে নির্যাতন করতো খুব। আমি বুঝতাম না যে স্বামী সুখ বা স্বামী ভালোবাসা কি মেয়ে, আমার অনেক খুব অত্যাচার করতো। আমি মানে বলতে পারতাম না আমার ফ্যামিলির কাছে, কারণ আমার মার কাছে আমার খুবই অভিযোগ ছিল যে আমাকে অল্প বয়সে কেন বিয়ে দিয়েছে। যে আসলে এটা তো স্বামী স্ত্রীর বিষয়, এটা তো মানে কার কাছে প্রকাশ করার মতো ভাষা নাই। আর সেরকম এখনকার যুগে, এখনকার ডিজিটাল যুগে, এখনকার মডেলের যুগে, এখন তো এখনকার যুগে মা আছে, মানে ভাবি আছে, বোন আছে, বান্ধবী আছে, তো আমার পাশে কে দিচ্ছে? আমি আমি কার কাছে কষ্টের কথা বলতে পারলাম না যে আমার জীবনে কি ছবি চলতেছে, আমার জীবনে কি কাহিনী চলতেছে। আমার খুব খারাপ লাগছে, হয়তো আপনার চোখের অশ্রু দেখে কিন্তু আমারও চোখে অশ্রু চলে আসে। একটা আসছে রূপক কারণ আল্লাহ পাক মানুষের যার জন্য যা করে, মানুষের জন্য যা করে তার মঙ্গলের জন্য করে। যদি ওই 12 বছর বয়সে আপনার ফ্যামিলি আপনাকে বিয়ে দিয়েছিল, এটা ছিল আপনার ফ্যামিলির একটা ভুল সিদ্ধান্ত। সেই ক্ষেত্রে